আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন রেসিপি, জানি না আপনাদের কেমন লাগবে। অনেকেই খেয়ে থাকে অনেকভাবে, কিন্তু অনেকেই এই জাতীয় মাছ ইলিশটাকে সাধারণত ভুনাই খেয়ে থাকে। আমি অবশ্য আজকে সবজি দিয়ে রান্না করেছি, কাঁচকলা দিয়ে। কারণ আমাদের পরিবারটা সবাইকে নিয়ে ছোট বড়, তাই আমরা সবটাই চিন্তা করতে হয় ছোটরা যাতে সব রকম সবজি খেতে পারে। তাই আমি এখানে কাঁচকলাটা ব্যবহার করেছি। আমি যেহেতু ইলিশ মাছ, এখানে বেশি রকমের মশলা আমি ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরে গুঁড়োটাই ব্যবহার করেছি। এখানে মশলা ভুনিয়ে আমি মাছটা 1 কেজি পরিমাণ মাছটা ছিল আমার, পুরোটাই রান্না করেছি। ভুনিয়ে নিয়েছি আধা আধা করে, পুরোটা রান্না করে নিইনি, শুধু লবণটা যেন মাছে ঢুকে এ পর্যন্ত আমি মাছটাকে একটু ভুনিয়ে নিয়েছি। দেখেন এ পর্যন্ত মাছটা এখন আমি তুলে রাখবো। এভাবে তুলে রেখেছি পুরো মাছটায়। তুলে আমি ওই ঝোলটাতেই আমি কাঁচকলাটা দিয়ে দিব। এক একে সব মাছে আমি উঠিয়ে ফেলার পরে ওই ঝোলটাতে আমি কাঁচকলা দিয়ে দিব, কারণ মাছের মধ্যে দিলে মাছটা ভেঙে যাবে আর কাটা কাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখেন কত সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে আমি 2 মিনিট পরিমাণ সময় কষিয়ে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পেয়ে থাকে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্লিজ। আশা করি সবার ভালো লাগবে। সহজভাবে সুন্দর রেসিপিটা বাসায় অবশ্যই একদিন এভাবে করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ভুনিয়ে রাখা মাছটা আমি দিয়ে দেব। দেখে নেব আগে কাঁচকলাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন এখন আমার পুরোপুরি রান্নাটা শেষ হয়ে গিয়েছে। খেতে অসম্ভব মজার, দেখতে তো লোভনীয়। দেখতে পাচ্ছেন কত অপূর্ব লাগছে। আশা করি সবার ভালো লাগবে, খেয়ে দেখবেন একদিন। দেখেন কত সুন্দর হয়েছে। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দুটি শরীরের জন্য খুবই উপকার। ইলিশ মাছ আমাদের স্কিনের জন্য অনেক উপকার, আর কাঁচকলা তো বুঝতে পারছেন আয়রন আছে।